হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন বাজে 10টা, আমি আমার ব্লগটা 10টা থেকে শুরু করলাম। এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এখানে দেখতে পাচ্ছ শুকো মাছ আর কি, শুকো মাছটাকে আমি রান্না করব শিম আর আলু দিয়ে। তো ওটাকে আমি মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। মশলার মধ্যে আমি দিলাম আদা পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি রসুন বাটা, তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি ঝাল হওয়ার জন্য ঝাল লঙ্কা গুঁড়োটাও দিয়েছি কিছুটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে তেল দিয়ে, সর্ষের তেল ব্যবহার করেছি বন্ধুরা। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে মেখে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। অল্প জল দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু আগে এটাকে সেদ্ধ করে নেব মাছটাকে। তো তোমরা কে কে এই মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ এই শীতের দিনে এই মাছটা কিন্তু খেতে মন্দ লাগে না। আর আমরা মেয়েরা তো শুকো মাছ বেশ পছন্দ করি। তো যাই হোক, চলো ওদিকে রান্না বসিয়ে দিয়ে, এদিকে দেখো মেয়ের একটু শরীরটা খারাপ, তো তার জন্য ও তো ওই মাছ খাবেও না। তা ওর জন্য একটু আলাদা করে চিকেন করব। আর এই যেহেতু আজকে আমি একা খাবো বাড়িতে, সিমরা বাবা আজ খাবে না দুপুরে, তো সেই জন্য আমি আমার মতো একটু শিম আলু দিয়ে ওই শুকো মাছটা রান্না করে নিচ্ছি। আর সিমরার জন্য আজকে চিকেন আলুর ঝোল বানাবো। চিকেন আলু একসঙ্গে আর কি ভালো করে মশলা দিয়ে মেখে নিয়ে ওই হলুদ গুঁড়ো আর লবণ আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে ওর 2-4 ফোঁটা তেল আর সাথে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে ওর চিকেনটা বসিয়ে দিলাম। বাচ্চাদের তরকারিতে কিন্তু বাটার ইউজ করা খুবই ভালো, এটা আমরা কিন্তু কম বেশি মায়েরা সবাই জানি। বাটার খেলে বাচ্চাদের স্কিন কিন্তু খুব ভালো থাকে। তো চলো দেখো, এদিকে মাছটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি শিম আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তরকারিটা ফুটে। আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আজকে বাড়িতে অনেক কাজ আছে জানো, কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ঘর বাড়িগুলো একেবারে সুন্দর করে গুছিয়ে নেব। কেন গোছাবো সেটা বলছি তোমাদের, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর মধ্যে কেউ যদি থেকে থাকো আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু। আর যারা দেখছো তাদেরকে অনুরোধ করব, প্লিজ কাল আসবে আমার বাড়িতে কিছু মেহমান, তো তারই জন্য কিন্তু আজ সকাল থেকেই একটা ব্যস্ততার মধ্যে আমার সকালটা কিন্তু কাটছে। বেডরুমে এসে মনে হচ্ছে বেডরুমের বেডটা ক্লিন করে নিই, তারপর মনে হলো ফ্যানটা ক্লিন করি, জানলার পর্দাগুলো বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগিয়ে দিই। এই সমস্ত মাথার মধ্যে কিন্তু কাজ আমার ঘুরে বেড়াচ্ছে, কারণ মেহমান আসবে, কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব এটা কিন্তু কিছুতেই ঠিক করতে পারছিলাম না। তারপরে ভাবলাম না, আগে বেডরুমটাই ক্লিন করে নিই, তারপরে যাব ওইদিকে। তো আজকে পুরো সব কিছুই ক্লিন করতে হবে, কারণ হাতে সময় নেই, কালকেই ওনারা আসবে। তো আমি ভাবছি আজকে বেডরুমটা করে নিয়ে তারপরে বাইরেটা করবো, একটা করে রুম আর কি কমপ্লিট করে নেবো। ওই রুমটা আগে, তারপর ওই রুমটা, তারপরে লাস্টে কিন্তু আমি ডাইনিংটা করব। তো দেখো এখানে আমি ফ্যানটাকে ভালো করে মুছে নিলাম, ফ্যানটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম, বেশ চকচকে। কোথাও যেন সব কাজটাই করতে আমার খুব ইচ্ছে করছে, তার সাথে চেষ্টা করছি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিতে, আর মনটাকেও একদম ফ্রি করতে চাইছি। সত্যি কথা বলতে আমার এই ছোট্ট ফ্ল্যাটের এই ছোট্ট দুটো রুম আর এই ছোট ডাইনিংটা আমার কাছে কিন্তু অনেক স্মৃতিময়, কারণ এই ঘরের মধ্যে আমার অনেক হাসি, অনেক কান্না, অনেক আনন্দ কিন্তু লুকিয়ে আছে। আর আছে একটা মেয়ের কিন্তু নীরব কষ্ট। বিশ্বাস করেছিল কিছু মানুষকে, ভেবেছিল তারা হয়তো তার আপন, কিন্তু সময়ের সাথে সাথে সেটাও বুঝে গেছে যে আপন বলেই দুই নাই তো কেউই নেই। যা আছে শুধু অবিশ্বাসজনক কিছু মানুষ, যারা আপন সেজে তোমার বিশ্বাসটাকে নিয়ে ভাঙচুর করতে আসে। কোথাও একটা দেখবে তুমি যদি মজবুত থাকো সেটা কেউ পারে না, কিন্তু তবুও মানুষ কিন্তু চেষ্টা করতে পিছু হাঁটে না। ভরসা ভাঙলে যে আঘাত লাগে সেটা হয়তো দেখা যায় না, কিন্তু বুকের ভেতরটা প্রতিদিন একটু একটু করে কাঁদাই সেই আপনজন মানুষগুলোর জন্য।
যাদেরকে তুমি বিশ্বাস করেছিলে তাদের কিন্তু বিশ্বাস ভাঙতে একটুকু দ্বিধাবোধ লাগলো না। এক নিমেষে কোথাও যেন সব বিশ্বাসকে যেন ধুয়ে মুছে শেষ করে নিয়ে চলে গেল। তবুও কিন্তু এই আপনজনগুলোকে আমরা ছাড়তে পারবো না, কারণ এই আপনজনগুলোকে, এই ভালো খারাপ সবাইকে মিলিয়েই কিন্তু আমাদের জীবন। আর এই ছোট্ট জীবনে কি হবে বলো? তোমরাও হয়তো কাউকে অনেক বিশ্বাস করো, জানি না তোমাদের সাথে এরকম ঘটে কিনা, কিন্তু আমি যতবার দেখেছি আপনজনেদের বিশ্বাস করে এগিয়ে গেছি, ততবার আপনজনেদের কাছ থেকে কষ্টটাই পেয়েছি। জানি না তবু বারবার কেন সেই মানুষগুলোকেই বিশ্বাস করতে আমার ইচ্ছে করে। বারবার মনকে বোঝাই যে যাদের থেকে আমি কষ্ট পাই তাদের থেকে কেন আমি দূরে থাকতে পারি না। আজ এই কথাগুলো বলার একটাই কারণ, মনে অনেক কষ্ট আর বুকে ব্যথা নিয়ে কিন্তু ঘরগুলো পরিষ্কার করছি। আর তার সাথে সাথে ভাবছি, বেশ মনের ময়লা যদি এইভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যেত, তাহলে হয়তো মনটাও পরিষ্কার হয়ে যেত, মনের মধ্যে আর কোনো গলদ বলে থাকতো না। কিন্তু সেটা তো হয় না বলো। তো দেখো, এদিকে আমি সুন্দর করে বেডরুমটা একদম ক্লিন করে নিলাম। এখন আমি একবার করে মোছা দিয়ে দিয়েছি, পোছা লাগিয়ে নিয়েছি, কিন্তু আবার একবার আমি কিন্তু পোছাটা লাগিয়ে নিচ্ছি। তো চলো ভালো করে পোছা লাগিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু বেড কভারটা বাঁধবো। তো এই হচ্ছে আমার বেডরুম ক্লিনটা হয়ে গেল, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাকিগুলো আর করতে পারবো কিনা জানি না, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে ভিডিও করে করে করতে গিয়ে। আমি তার পরের দিনকে তো এই ভিডিওটা যেদিনকে করলাম কালকে, আজকে আমি ভয়েস দিচ্ছি। আর আমি সন্ধ্যাবেলায় স্নান ধান করেছিলাম, তখন বাজে 6টা, কারণ আমার সমস্ত কাজ কমপ্লিট করতে প্রায় 6টা বেজে গিয়েছিল। আর দেখো বেডরুমটা ক্লিন করে সিমরায়াতকে স্নান ধান করালাম, করিয়ে ওকে তেল টেল মাখিয়ে একটু রোদ্দুরে বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো এদিকে আমি ডাইনিংয়ের এটা পরিষ্কার করে নিচ্ছি। একটা টাইম আছে সিমরাকে ভাত খাওয়ানো, তো ওই টাইমের মধ্যে ওকে আবার খাইয়ে দেবো। দিয়ে ভাবছি ওকে ঘরের মধ্যে দিয়ে তারপরে আমি কিন্তু বাইরেটা করবো। ঝুলটা ঝেড়ে নিয়েছি, অল্প একদম ছিল, বেশি ছিল না। দিয়ে তারপরে সিমরাকে ঝাড়ু টাড়ু দিয়ে সিমরাকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাচ্ছে। আর আমি এদিকে সমস্ত কিন্তু বালিশ টালিশের কভারগুলো লাগিয়ে নেব। নিয়ে বেড কভারটাও পেতে দিয়েছি। এখন নতুনটা পাচ্ছি না, কালকে পাতবো, কারণ ওরা কালকে আসবে। আর আজকে এমনি একটা ধোয়া পাতা বেড কভার পেতে দিয়েছি। আর এই ঘরে সিমরাকে করে দিই, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো এই রুমে। তারপর আমি বাইরেটা ভালো করে সুন্দর করে ক্লিন করে নেবো। যতই তোমাদের বলি, যাই করি না কেন, মন থেকে কষ্ট কিন্তু হালকা হওয়া অতটা সহজ নয় বন্ধুরা, কারণ মনের কষ্ট মনে থেকেই যায়। ভাবি হয়তো আমরা কাউকে বললে আমরা হালকা হই, আদৌ কি সেটা হয়? কমেন্ট করে জানিয়ে তো তোমরা, তোমাদের কারোর সঙ্গে কিরকম হয়, শেয়ার করলে কি সত্যিই মনটা হালকা হয়? বিশ্বাস করতে আমি কখনো ভুলিনি আর ভুলবও না, কারণ ওই অবিশ্বাসজনক মানুষগুলোকেই আমার কেন জানি না খুব জেদের মধ্যে পড়ে যায়, জানো তো, তাদেরকেই আমার বারবার বিশ্বাস করতে ইচ্ছে করে। আর মনে মনে মাঝে মাঝে খুব হাসিও লাগে যে বিশ্বাসটা করছি ঠিক কথা, কিন্তু বিশ্বাস তো রাখতে পারার না, তবুও বিশ্বাস করি, কারণ ওই অবিশ্বাসজনক মানুষগুলোর ওপরে আবার বিশ্বাস রাখার মজাটাই আলাদা। যতই বিশ্বাস ভাঙুক না কেন কেউ, আর যতই কাউকে বিশ্বাস করে তুমি নিরাশ হও না কেন, হাল কোনোদিন ছাড়তে শিখিনি আর হাল ছাড়বও না। সব বিশ্বাস ভাঙার পরেও কিন্তু একটা নতুন করে জীবনকে গুছিয়ে নিতে হয়। তো সেইভাবেই হাসি মুখে আবার সুন্দর করে কিন্তু গুছিয়ে নিতে চাই, কারণ ওই অবিশ্বাসজনক মানুষগুলোও তো কোথাও একটা আমার আপনজন। সেই আপনজনগুলোকে তো দূরে ঠেলে দেওয়া যায় না বলো। যে যেখানে আছে সে সেখানেই থাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই কিন্তু আমি সবার জন্য সব সময় করি। বিশ্বাস ভাঙার পরে যেমন নতুন করে সুন্দর করে জীবনটাকে গুছিয়ে নিতে হয়, সেইভাবেই কিন্তু সুন্দর করে আমি কিন্তু আমার বেডরুমটাকেও গুছিয়ে নিলাম মেহমানদের জন্য। আজকের এই ব্লগটা শুধু ঘর পরিষ্কারের জন্য নয় বন্ধুরা, এটা সেই মেয়েটার গল্প যে কিনা কষ্ট পেয়েও নিজের মনটাকে, নিজের ঘর, নিজের মন আর নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো দেখো সুন্দর করে বেডরুমটা ক্লিন করে নিলাম, এবার ডাইনিং এ চলে এসেছি। ডাইনিং মানেই তো প্রথমেই ডাইনিং টেবিলটা। তো চলো এগুলো সব করে নিই, আর বেশি ব্লগ করতে পারবো না বন্ধুরা, কারণ এগুলো সব আজকে আমি পুরো 2 BHK ফ্ল্যাট পুরোটাই ক্লিন করব। তো সেই জন্য আমি আর ভিডিওটা বড় করলাম না, একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি।
ছটা বন্ধুরা, কারণ প্রায় 6টার সময় আমি চান ধান করে চলে এসেছি। দেখো সুন্দর করে লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছি, আর এখানে একটু কর্পূর জ্বালিয়ে দিয়েছি। বেশ স্মেলটা আসছে, যেন খুব সুন্দর লাগছে। তো চলো এরই সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট আরো একটি ব্লগে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।